আমরা প্রায় দেখেছি বন্ধুরা, কিছু কিছু পরিবার, আমি সব পরিবারের কথা বলবো না, কিছু কিছু পরিবারে ওপর থেকে মানুষ খুব হাসি খুশি থাকলেও পরিবারের সদস্যরা কিন্তু খুব একটা ভালো বা সুখে থাকে না, তারা ডিপ্রেশনে ভোগে। কেন বলছি? কারণ ওপর থেকে আমরা সবাইকেই ভালোই দেখি, কিন্তু আমরা তো ভেতরটা খুঁজে দেখি না। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে তারা ভীষণ ডিপ্রেশনে থাকে, ওপরটা ভীষণ সুন্দর। তার কারণ প্রায় অনেক পরিবারে দেখা যায় যে বাড়িতে 4জন ব্যক্তি থাকুক, 5জন থাকুক বা 6জন থাকুক, কিন্তু বাড়িতে মর্জি চলে একটা মানুষের। একটা মানুষ চায় যে সেই পরিবারের প্রত্যেকটা মানুষ তার কথা শুনে চলবে, তার কথা মেনে চলবে, তার কথাই মানে ফার্স্ট প্রায়োরিটি পাবে। সে যেটা বলবে সেটা ঠিক হোক বা ভুল হোক, তার কাছে সেটা ভুল নয়, যদিও ঠিক হোক বা ভুল হোক সেটাকেই সবাইকে মেনে নিতে হবে। এখানেই মানুষের মানে ডিপ্রেশনের কারণ এটা কি করে সম্ভব? একটা পরিবারে 4জন ব্যক্তি থাকুক বা 5জন ব্যক্তি থাকুক বা 6জন থাকুক, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু নিজস্ব আলাদা মতামত আছে, নিজস্ব আলাদা চিন্তাধারা আছে, আর তাদের বক্তব্যকে রাখার অধিকার কিন্তু তাদেরও আছে, তাই না? কিন্তু তাদের সেই চিন্তাধারা বোঝা শোনার ক্ষমতাটাকে প্রায়োরিটি দেওয়া হয় না। সেই আধিপত্য বিস্তার করা একজন ব্যক্তিই চায় যে তার কথা মতন পুরো সংসারটা চলবে বা পরিবারের প্রত্যেক সদস্য তা সেটা মেনে চলবে, এতে সংসারটা সুখের হবে। কিন্তু সত্যি কি সুখের হয়? সত্যি কি শান্তি থাকে যেখানে আর 5টা ব্যক্তিকে মানুষ হিসাবেই গণ্য করা হয় না, যেখানে আর 5টা ব্যক্তিকে সদস্য হিসাবে তাদের মতামতকে গ্রহণ করা হয় না? মানে সেক্ষেত্রে সে সংসারে সুখের হয় কি করে? তাই বুঝতে হবে সেই ব্যক্তিকে যে তার মতামত সে রাখতেই পারে পরিবারের সামনে, কিন্তু আরও যে ব্যক্তিগুলো রয়েছে পরিবারে তাদের মতামতটাও গ্রহণ করা উচিত, তাদের মতামতকেও শোনা উচিত। তারপরে একত্রিত হয়ে সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত। কারণ একটা পরিবারে যখন 4-5জন থাকছে, সবাই যে সমান হবে, সবার চিন্তাধারা সমান হবে এমন তো কোনো কথা নেই। কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। হ্যাঁ, ভালো খারাপ কোনটা ন্যায় অন্যায় শেখানোর অধিকার আছে, বা সেইটুকু মানে প্রত্যেকেরই উচিত যে সংসারে ভালো মন্দ খারাপটা আমরা তুলে ধরবো। কিন্তু এর মানে এই নয় যে আমি আমার চিন্তাধারাটা আমার পুরো পরিবারের উপর আমরা চাপিয়ে দেব আর তারপরে সেটাকেই সবাইকে গ্রহণ করতে হবে। তাই পরিবার সুখের করতে গেলে, শান্তিটা বজায় রাখতে গেলে পরিবারের প্রত্যেকটা সদস্যের মতামতের সম্মান করা উচিত। বাইরে থেকে সমাজে একটা সুখী পরিবারের পরিচয় না দিয়ে প্রকৃত সুখ বা প্রকৃত শান্তি কিভাবে আসে সেটা বোঝা দরকার। একা আধিপত্য বিস্তার তো সেই হিটলারও করেছিল, তাই না? কিন্তু হিটলারকে কি আমরা সত্যি সম্মানের চোখে দেখি? সত্যি তার শাসন ব্যবস্থাকে কি আমরা গ্রহণ করি? আমরা কিন্তু কেউ গ্রহণ করি না। তাই এই ধরনের মানসিকতার মানুষ যে পরিবারেই থাকে, সে পরিবার আর যাই হোক সুখের হয় না। সেই পরিবারের প্রত্যেকটা ব্যক্তি প্রকৃত শান্তিতে থাকে না, কারণ অন্যের চাপানো চিন্তাধারাকে গ্রহণ করে কেউ কি করে প্রকৃত সুখে থাকতে পারে, তাই না? অন্যের চিন্তাধারাকে সম্মান করলাম, বুঝলাম, কিন্তু এর মানে এই নয় যে আমি আমার নিজস্ব যে চিন্তাধারা বা আমার কিছু বোঝার ক্ষমতা, বলার ক্ষমতা, সেগুলো একেবারেই নিঃশেষ করে দেব, তাই না? আমরাও আমাদের কথাটাকে রাখবো। পরিবারের আর 5জন যারা আছে, যে পরিবারের মানে প্রধান সদস্য, তার কথাও মানব, কিন্তু কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বোঝা দরকার, তবেই সংসার সুখের হবে।